ও ধরনের চেহারা রক্তের মতো লাল আছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে কলি আমি মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, মাথারও ফ্যান ঘুরতে ছাড় দেয়, গল্প মারে 3 জন, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে, কোনো কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়, ঘুম যখন আসে ওই পিছনকার স্যার ঢিলা হয়ে যায়, ভালো ঠাসুস করে মারতেছে। ফেরেশতারা লাখ ধরে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছে। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ গেছিলাম, আমার দাদা কোনার ঘুতে দিয়ে আমাকে বের করে দেয়, তোর মুখ থেকে পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতেছে? হক কথা জোরে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছি। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা।